শরৎ উৎসব প্রথমে করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়, কিন্তু আয়োজনে বাধা আসায় তার সম্ভব হয়নি। চারুকলা কর্তৃপক্ষ ভেন্যু বরাদ্দ বাতিল করলে উৎসব আয়োজনের চেষ্টা হয় ঢাকার গ্যান্ডারিয়ায়, কিন্তু এবার সেটি করতে দেয়নি পুলিশ। অনুমতি না নেয়ার কথা জানিয়ে বন্ধ করে দেয়া হয় অনুষ্ঠানটি। প্রায় 2 দশক ধরে চলে আসা অনুষ্ঠান এভাবে বন্ধ করে দেওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আয়োজকরা। সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে চলছে সমালোচনা। শরৎ উৎসব বন্ধের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে মূলধারার সব সংবাদ মাধ্যম। bdnews24.com তাদের প্রতিবেদনে জানায়, পুলিশের বাধার কারণে এবার পুরান ঢাকার গ্যান্ডারিয়াতেও শরৎ উৎসব 1432 আয়োজন করতে পারেনি সত্যেনশীল শিল্পগোষ্ঠী। 10 অক্টোবর শুক্রবার সকালে ঢাবির বকুলতলায় উৎসবটি করার কথা থাকলেও কর্তৃপক্ষ থেকে আয়োজনে বাধা আসে। শেষ মুহূর্তে গোলযোগ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ ভেন্যু বরাদ্দ বাতিল করে, ফলে সেখানে উৎসবটি করা সম্ভব হয়নি। পরে আয়োজকেরা উৎসবটি একই সময়ে গ্যান্ডারিয়ার কচিকাচার মেলার মাঠে আয়োজন করার ঘোষণা দেয়। সেখানে অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। ফলে এই উৎসব আয়োজনে 19 বছরের ধারাবাহিকতায় ছেদ পড়ল বলে জানিয়েছেন সত্যেনশীল শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। তিনি জানান, বকুলতলায় 19 বছর ধরে উৎসবটির আয়োজন করে আসছেন তারা। করোনার সময় ছাড়া কোনো বছরই বন্ধ হয়নি, তবে এবার তারা করতে পারলেন না। মানজার চৌধুরী জানান, চারুকলার বকুলতলায় উৎসবটি করার জন্য পুলিশের অনুমতি নিয়েছিলেন তারা। চারুকলা কর্তৃপক্ষকে 26,000 টাকা ভেন্যু বরাদ্দ বাবদ ভাড়াও পরিশোধ করা হয়, কিন্তু আগের রাতে তাদেরকে কোনো কারণ ছাড়াই চারুকলায় ভেন্যু বরাদ্দ বাতিল করা হয়। সেখানে অনুষ্ঠানটি করতে না পেরে গ্যান্ডারিয়াতে উৎসবটি করতে চেয়েছিলেন তারা, সেখানেও পুলিশ বন্ধ করে দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ এ বিষয়ে বলেন, গ্যান্ডারিয়াতে শরৎ উৎসব করার ব্যাপারে আগে থেকে অনুমতি নেওয়া হয়নি। চারুকলা অনুষদের একজন শিক্ষক bdnews24.com-কে বলেন, মানজা চৌধুরীকে কালচারাল ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে কেউ কেউ অনুষ্ঠান চলাকালীন ঝামেলা করতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে চারুকলা কর্তৃপক্ষ এখানে ভেন্যু বরাদ্দ বাতিল করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানজার চৌধুরীর সঙ্গে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে কারা যেন পোস্টার করে তা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। চারুকলা থেকে ভেন্যু বরাদ্দ বাতিলে কি কারণ বলা হয়েছে জানতে চাইলে মানজা চৌধুরী জানান, এখানে অনুষ্ঠান করলে গোলযোগ হতে পারে এমনটা মৌখিকভাবে জানিয়ে অনুষ্ঠান করতে মানা করেছে, কিন্তু তাদের কাছে অনুষ্ঠান করার লিখিত অনুমতিপত্র আছে। লিখিত অনুমতি থাকলে অনুষ্ঠান করেননি কেন প্রশ্নে মানজা চৌধুরী বলেন, আমাদের অনুষ্ঠান তো সকাল 7:30টায় শুরু করার কথা। এর জন্য আগের রাতেই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হয়, কিন্তু চারুকলার গেট দিয়ে আমাদের সরঞ্জাম প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, এখানে অনুষ্ঠান করা নিয়ে অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। আমাদের শিক্ষার্থীদের নানান পক্ষ থেকেও আপত্তি থাকার কারণে অনুষ্ঠানটি আগামীকাল এখানে করতে মানা করা হয়েছে। কারা আপত্তি করেছে, কি ধরনের আপত্তি জানতে চাইলে আজহারুল ইসলাম বলেন, আমি একটু অসুস্থ, দাঁতের ডাক্তারের কাছে এসেছি, এখন কথা বলতে পারছি না। উৎসবটি করতে না পারলেও জাতীয় সঙ্গীত পরিবেশন, শিশুদের চিত্রাঙ্কন এবং প্রয়াত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের স্মৃতির প্রতি 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে আয়োজনটি করা হয়েছে। উৎসবটি বন্ধ হলে তা নিয়ে বিভিন্ন মহলে সৃষ্টি হয় প্রতিক্রিয়া। হিমু সুলতানা নামের একজন শিশু কিশোরদের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ওরা রাজনীতি বোঝে না, ওরা এসেছিল শরৎ উৎসবে, বিপরীতে 1 মিনিট নীরবতা পালন করেই ফিরে যেতে হলো। আপন সৌরভ নামে একজন লিখেছেন, ডাকসুতে শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব থাকা সত্ত্বেও ঢাবিতে শরৎ উৎসবে গোলযোগ হওয়ার শঙ্কা। ঢাকার বাইরে কনসার্টের অনুমতি মিলছে না কথিত নিরাপত্তাহীনতার কারণে। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাও এখন শরৎ উৎসব আয়োজনের জন্য অনিরাপদ। আব্দুল হান্নান তালুকদার শামীম নামে একজন প্রতিক্রিয়ায় লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শরৎ উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল মুক্তচিন্তা, সৃজনশীলতা আর বাঙালিয়ানার প্রাণের প্রকাশ। বছরের পর বছর এই উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক হয়ে উঠেছিল, কিন্তু এবছর সেই উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে, তাও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে।